খুব আদরের সাথে লালিত পালিত হয়েছেন হযরত আবু বকর। পিতামাতার খুব আদরের সন্তান ছিলেন তিনি। আবু বকর শৈশব সময় হতেই জ্ঞান বুদ্ধির অধিকারী ছিলেন। পরিণত বয়সে তার জ্ঞান আরো বাড়তে থাকে। হযরত আবু বকর শৈশবকাল হতেই পিতার সঙ্গে 20 বছর ধরে ব্যবসা করেছেন। এরপর তিনি সেই ব্যবসার পুরোপুরি দায়িত্ব আবু বকর নিজের হাতে নিয়ে নেন। কবিতা আবৃত্তি, বংশগণনা এবং পশু চিকিৎসায় হযরত আবু বকর ছিলেন খুব দক্ষ। বিভিন্ন ধরনের গুণাবলীর কারণে কুরাইশরা তাকে প্রচুর সম্মান করত এবং মনে প্রাণে বিশ্বাস করত। এই বিশ্বাসের জন্য কুরাইশরা হযরত আবু বকরের কাছে টাকা পয়সা, ধন সম্পদ আমানত রাখত। তখনকার যুগে আরব সাম্রাজ্যের অনাচার, নির্যাতন আর পাপাচারে পরিপূর্ণ ছিল। সমাজের মধ্যে কিছু ব্যক্তি অন্যায় কর্মকে ঘৃণা করত। তাদের মধ্যে অন্যতম ছিলেন হযরত আবু বকর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই নিষ্পাপ ছিলেন, আর তিনি এ ধরনের ব্যক্তিকে বেশি ভালোবাসতেন। এই স্বভাবের ব্যক্তি ছিলেন হযরত আবু বকর, আর এই জন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব পছন্দ করতেন হযরত আবু বকরকে। হযরত মুহাম্মদ ছোটবেলা হতেই হযরত আবু বকরের ঘনিষ্ঠ বন্ধু হয়েছিলেন। মক্কা নগরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একমাত্র ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হযরত আবু বকর। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কারণে যদি বাইরে যেতেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আবু বকর সবসময় থাকতেন। উসাবা, কানজুল উম্মাল, তরবানি, তবকাতে, ইবনে সাদ প্রভৃতি কিতাবে বর্ণনা করা আছে যে হযরত আবু বকর ছিলেন মূর্তি পূজকের সন্তান, কিন্তু মূর্তি পূজাকে তিনি মনে প্রাণে ঘৃণা করতেন। আবু বকরের আচরণ ছিল খুব দয়ায় পরিপূর্ণ। আবু বকরের দুশমন গুলোকেও সাহায্য করতে কোনোদিন দ্বিধা করেনি। তিনি কোনোদিনই কোনো খারাপ কাজে লিপ্ত হতেন না। নানাবিধ কারণে শেষ যুগের এবং সচ্চরিত্রবান ব্যক্তিটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন প্রকৃত বন্ধু।